20 এপ্রিল ছিল হাজব্যান্ডের হ্যাপি বার্থডে। তো সবসময় ওকে আমি কিছু না কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, এটা আমার ভালো লাগে। তবে জানি না ওর কতটা ভালো লাগে। তবে ওকে সারপ্রাইজ দেবো বলে একটা ওর জন্য গিফট কিনেছিলাম, তো সেটাই আমি দেখো প্যাকিং করছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে। কিন্তু আমি গিফটটা দেওয়ার আগে পরে জানতে পারলাম যে ও বুঝতেই পেরে গিয়েছিল কি আছে না আছে। তো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তো কী আছে না আছে সেটাই বুঝতে পেরেছি, কিন্তু আমি জানতাম না, ও পরে আমাকে সেটা বলেছিল। তো সবসময় ওকে আমি কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, তো তেমনই সারপ্রাইজ দেবো বলে 20 তারিখ রাত 12টার সময় ওকে দেখো আমি উপরে এনেছিলাম। 19 তারিখ রাত্রে 20 তারিখে ঠিক পড়েছে না 12টার সময় আমি উপরে ওকে এনেছিলাম। আর এই যে দেখো ও প্রথম তো দরজা খুলেই ভীষণই অবাক। এই যে মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম, কেকটা রেখেছিলাম। তো সন্ধ্যাবেলা আমি আর বাবু আমার ছেলে দুজনে মিলে উপরে এসে সুন্দর করে সাজিয়ে গিয়েছিলাম, এটাও জানতো না। তবে ও বুঝতে পেরেছিল যে ওর জন্য কিছু না কিছু সারপ্রাইজ আমি রাখি। তো এমনটা আমি দেখেছিলাম, তো আমারও মনে হয়েছিল বড়ের হ্যাপি বার্থডেতে করি। তবে কিছুদিন আগে আমারও জন্মদিন গেছে, তবে ও না এইরকমটা পারে না, সারপ্রাইজ দিতে বা কিছু করতে, ওটা সেটা পারে না। ও শুধু বলে তোমার যা ইচ্ছা তুমি চেয়ে নাও। অবশ্যই আমাকে গিফট দিয়েছে, তবে ওকে আমি একটু সারপ্রাইজ দেওয়ারই চেষ্টা করি, এটা আমার ভালো লাগে। আমি চাই ও আমাকে সারপ্রাইজ দিই, কিন্তু বলে আমি এটা পারি না। তো যাই হোক, কী আর করা যাবে বলো। তো এই যে দেখো সারি সারি মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম, এটা আমার খুব ভালো লেগেছে, তবে ওরও খুব ভালো লেগেছিলো, ও খুব খুশি হয়েছিল। তো বলছিল এইসব আবার কী করা কী দরকার। যাই হোক, তারপর ওখানে কেক কাটিং করেছিলাম দেখো। তবে ওই লাইনের মধ্যে কেকটা কাটা সম্ভব হচ্ছিল না, কারণ আমার তো লাইনটা সরু করা হয়ে গিয়েছিল, একটু চওড়া হলে ভালো হতো, যেহেতু আগুন আলো। তো এই গরমের সময় ও বলছিল প্রচণ্ড ওর মধ্যে গরম আর তাপ লাগছিল, যার জন্য ওই যে এখন লাইনটার মধ্যে থেকে বেরিয়ে এসে বাইরেটায় বসে বসে কেক কাটছিলাম। আর আমরা উপরে ঘরে করেছিলাম রাত 12টার সময়। আমার পুচু তো ঘুমায়ও না, তো আমার ছেলে তো ভীষণ মজা পেয়েছে, খুব খুব মজা পেয়েছে। আমার ছেলে এসবে ভীষণ মজা পায়, তবে তোমার দাদাভাইও ভীষণ মজা পেয়েছে। তারপরে ওকে গিফটটা দিচ্ছিলাম আর বললাম দেখো কি গিফটের মধ্যে আছে। তো গিফটটা তোমাদের দেখাচ্ছে। তো আমি পরে জানতে পারলাম, ও বলল যে আমি গিফটটা বুঝতেই পেরেছিলাম, তোমার মিশোতে তোমার ফোনে দেখেছিলাম যে তুমি এটা পারচেস করেছো। তো বলি ওর জন্য মিশো থেকে আমি একটা প্যান্ট নিয়েছিলাম। তো আমি একটা ওকে শার্টও দিয়েছি, খুব সুন্দর, হালকা একদম শার্ট সাদার উপরে। তো আমার খুব ইচ্ছা ছিল ওকে একটা সাদা রঙের প্যান্ট গিফট করব। তো এইটা দেখো আমি মিশো থেকে নিয়েছিলাম, খুবই হালকা, খুবই লাইট, খুব ভারী জিনিস না, খুব হালকা মতো একটা প্যান্ট ওকে আমি গিফট করেছিলাম। তো ও পরে ওরও বেশ ভালো লেগেছিলো, ও বলছিল খুব সুন্দর হয়েছে। দেখো ও পরেছিল। তো এই যে কেমন লাগছে বলো, এই প্যান্টটাকে আমি দিয়েছি, আর শার্টও একটা দিয়েছি, তোমাদের সেটা পরে দেখাচ্ছি। আর এদিকে আমার বাবু দেখো, এদিকে তো হ্যাপি বার্থডের কেকটা খাচ্ছে, আর ও সব মোমবাতিগুলো দেখো এই যে জ্বালা হয়ে যেতে সব গুঁড়িয়ে গুঁড়িয়ে হাতের মধ্যে জড়ো করছে, সবগুলো নিয়ে হাতে জড়ো করছে, আবার গুছিয়ে রাখবে, যেন কেক কাটিং হয়ে গেছে আবার রেখে কী হবে। এই যে দেখো আমাকে দেখাচ্ছে, হাতের মধ্যে সব মোমবাতিগুলো রেখে দিয়েছে, এবার গুছিয়ে রাখছে। তো আমার ছেলে সবে ভীষণ মজা পায়, খুব মজা পায়। তো তোমার দাদা ভাইও ভীষণ মজা পেয়েছে। তো এটা ছিল তার পরের দিন সকালে দেখো, রোজ দিনের মতো স্নান ফান করে পুজো করে দেখো পুজো করা হয়ে গেছে। তো তারপরে এইখানে যেটা হচ্ছিল তো দাদাভাইয়ের হ্যাপি বার্থডে ছিল রবিবার, 20 এপ্রিল। তো সেদিন তো প্রচণ্ড সকালবেলা মাছ কেনা হয়েছিল, চুনো মাছ। তো বড় একটা কাতলা মাছ কেনা হয়েছিল, আর আমাদের সাধারণত মাছ কাটিয়ে আনা হয় বাজার থেকে, কিন্তু এটা বাড়ির পাশে থেকেই নেওয়া হয়েছিল বলে, যার জন্য মাই ঘরে কাটছিল। তো সেই কাটাতে তো সব লোক দাঁড়িয়ে দেখছিল, ছুরি দেখো, হামানদিস্তার লাঠি বটি সব কিছু নিয়ে আসা হয়েছে মাছটা কাটার জন্য। আর আমি উপর থেকে দেখছিলাম আর ভিডিও, আমি একটু উপরে এসেছিলাম, দেখলাম যে মাছ নিয়ে ওরা কি চব্য করছে, কি হাসাহাসি করছে, কিছুতেই মাছটা কাটতে আর পারছে না। তো যাই হোক, অনেক কষ্টে কেটেছে। তো তারপর আমি এখানে এই যে রান্না বান্না করছিলাম, অ্যাকচুয়ালি মাই সব রান্না করেছে, আমি আগের দিন রাতে সব ভাজাভুজি জোগাড় করে রেখেছিলাম। আর আমি এখানে চিকেনটা ইন্ডাকশানে করছিলাম, দুদিকে গ্যাসে হচ্ছিলো, আর ইন্ডাকশানে না হলে অনেক কিছু রান্না তো শেষ হবে না। কী রান্না হয়েছে তোমাদের চলো দেখাই। তো আমি প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে যাচ্ছিলাম, আর প্রচণ্ড গরম পড়েছিল রবিবার, অসম্ভব ধরনের গরম। তো গরমে কি বলবো, মাথা ঘুরছিল, এত গরম পড়েছিল। আর রান্না করছিলাম, আমি আর মা দুজনেই রান্না করছিলাম, তাও অনেকটা বেলা হয়ে গিয়েছিল, খেতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চলো আজকে কী রান্না হয়েছে বরের জন্মদিনে দেখাই। এই যে ভাত এখানে দেখছো, তো প্রথমে যেগুলো আছে সেগুলোই বলি। তারপর এই যে ঢেঁড়স ভাজা, তারপর এই যে চুনো মাছ ভাজা। এই চুনো মাছ কাটতেই ও বাবা সারা সকাল কেটে গেছে। তো তারপরে এই যে এখানে দেখো শাক ভাজা হয়েছে।
তো তারপর এই যে দেখাই, এখানে দেখো 5 রকমের ভাজাভুজি আছে। তো এখানে চাটনি, আর এখানে আছে মুগ ডাল। তো এই ডাল, চাটনি, চিকেনটা আমি করেছিলাম, বাকিগুলো মা করেছিল। আর তারপরে এই যে এখানে দেখো মাছের ঝাল করা আছে, কাতলা মাছের ঝাল হয়েছিল, আর চিকেনটা তো আমি করছিলাম। তো তারপর দেখো হাজব্যান্ড স্নান ফান করে এই যে এখানে মোমবাতি জেলে দেখো ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। তো এখানেও প্রণাম করার পরে তারপরে এখানে তাপ দিয়ে দিচ্ছিলো। তো আমি সকালে পুজো করে গিয়েছিলাম ঠাকুরকে, তারপর ও ফ্রেশ হয়ে, আর এই যে দেখো ড্রেসটা আমি ওকে দিয়েছিলাম। তো কেমন লাগছে জানো জানিও, মানে এই শার্টটা, এই প্যান্টটা আমি ওকে দিয়েছিলাম। তো তারপরে এতটাই বেলা হয়ে গিয়েছিলো যে সাজিয়ে গুজিয়ে আমার আর ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি, কারণ বাবু বিরক্ত করছিল, যার জন্য এই যে ও খেতে বসে গিয়েছিল। আর এখানেও খেয়ে নিচ্ছিল নতুন জামা প্যান্ট পরে। তো সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যাবেলা আবার বরের আবদারে করছিলাম পাটিসাপটা, কারণ ও মায়ের বাড়ি গিয়েছিল, মানে আমাদের বাড়িতে, সেখান থেকে মা ওই যে নারকেল পাঠিয়েছিল, আরও অনেক কিছু পাঠিয়েছিল। তো নারকেল পাঠিয়েছিল, তো একবার পাঠিয়েছিল আমি নারকেল পিঠে করেছিলাম, তো এবারে পাঠিয়েছিল, ভাবলাম কি করি, তো বর বললো পাটিসাপটা করো। তো খোয়া ক্ষীর মানে সন্দেশ আরে এনে দিয়েছিলো, তো সেগুলো দিয়েই সন্ধ্যাবেলা আমি পাটিসাপটা বানাচ্ছিলাম। তো সবাই বলছিল খেয়ে অনেক সুন্দর হয়েছে। আমি যদি এটা প্রথমবার বানালাম, আমার বেশ ভালোই লাগে এইসব বানাতে। তো বরের হ্যাপি বার্থডেতে মানে পিঠে পায়েস মেলায় আয়োজন হলো, তো সবাই অনেক খুশি। তো এইবারটাই মা বলছিল ওর জন্মদিনে অনেক কিছু হয়েছে, অনেক কিছু রান্না বান্না। আমার জন্মদিনেও মা অনেক কিছু করেছে, কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি, বাট বরের হাজব্যান্ডের মানে জন্মদিনের ব্লগটা আমি করলাম। তো যাই হোক, চলো কিছু ভিডিও মানে ফটো তোমার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এবার তোমার অনেকের মনে হতেই পারে যে বড় কেন কেক কাটেনি, ছোটো কেন কেক কেটেছে। তো এটা রাত 12টার সময় ছোট্ট কেক কেটেছিলাম। তো বড় কেক এনে যে কাটা, এই ব্যাপারটা আমার বরের একদমই পছন্দ নয়, যার জন্য বড় কেক এনে আর কাটা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।